ইসলামের লোকেরা ওই সাদা পাথর লুটপাট করে না, জামাত ইসলামের লোকেরা টেন্ডারবাজি করে না, জামাত ইসলামের লোকেরা দখলবাজি করে না, জামাত ইসলামের লোকেরা নিজেদের কোন দলে নিজেদের কর্মীদেরকে হত্যা করে না। অতএব জামাত ইসলামের প্রতি এই দেশের মানুষের আস্থা সৃষ্টি হয়েছে, এই আস্থার জায়গাটা আমাদেরকে যেতে হবে। কাকা এবারে দাঁড়িয়ে পাল্লার পক্ষে, আপনি আগে কোথায় ছিলেন এটা আমাদের জানার বিষয় না, থাকতে পারেন আগে। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলাদেশকে যে সোনার বাংলা গড়তে চাই, একবার আমাদেরকে দিয়ে টেস্ট করে, আমরা যদি ব্যর্থ হই তো আপনার পাল্টাই আরেকজনকে, একবার দেখেন না আমাদেরকে দিয়ে। এইভাবে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে নিশ্চিত করব কাকা চাচা ভাইয়া আমাদের পক্ষে থাকবে। করা যাবে? কোন কেন্দ্রে কি হচ্ছে, কোন কেন্দ্রে কি ভোট পড়ছে না পড়ছে এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো সাকারিয়া কেন্দ্রে আমরা ফার্স্ট হতে পারতেছি কিনা, সাকারিয়া কেন্দ্রে আমরা বিজয় হচ্ছে কিনা, সুনমজিরটাকে আমরা বিজয় হচ্ছে কিনা। আপনার টার্গেট থাকবে এটা। অন্য কেন্দ্রে কি হচ্ছে না সেটা আপনার খবর নেওয়ার কোনো প্রয়োজন না। আপনি যদি একটা ভালো লোককে যদি সাপোর্ট দিতে পারে, সাপোর্ট দিয়ে দায়িত্ব দিতে পারে, ওই ভালো লোককে যদি ভালো কাজগুলো করে, গিয়ে যদি যথার্থভাবে মানুষের হকগুলো বুঝাই দেয়, আজকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলো সরকার থেকে যে বরাদ্দ, এই বরাদ্দের পার্সেন্টেজ কাটতে 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 আর কাজ করার সময় তখন 30% 20% কাজ হয়, আর বাকি টাকাগুলো পকেটে। ইভেন কি অসংখ্য প্রকল্প জমা দেওয়া হয়েছে, কাজ করা হয় না, পকেটস্থ হয়ে গিয়েছে। অতএব জামাত ইসলামের দায়িত্ব যাকে দেব তার সামনে আঙ্গুল তুলে কথা বলতে পারবেন। হযরত ওমরের সামনে যেভাবে কথা বলেছেন যে আপনি তো ওয়াদা দিয়েছিলেন আমাদের সুন্নি মসজিদটাকে, সাকারিয়া কেন্দ্রে ওয়াদা দিয়েছেন আপনি, এই দেশের হক জনগণের যথার্থভাবে বুঝিয়ে দেওয়া হবে, সেই জবাব দিয়ে করতে হবে, এভাবে করার সুযোগ থাকবে। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলাম এই দায়িত্ব নিয়ে অ্যাডভোকেট সাইফুর রহমানকে এই ময়দানের জন্য দিয়েছে।